আজকে কম্পিউটারের একটা কমন প্রবলেম দেখাবো, যেটা সকলেই কখনো না কখনো ফেস করে থাকবেন। তো তার জন্য আমার মেশিনটি পাওয়ার অন করলাম এবং দেখা যাক যে স্ক্রিনে কি শো করে। যদি আপনাদের মেশিনে এই ধরনের স্ক্রিন শো করে দ্য সিমস চেকসাম ইজ ইনভ্যালিড, সিমস রিসেট 502, তাহলে অবশ্যই আপনাদের সিমস ব্যাটারিটি চেঞ্জ করে নেবেন। আমি আশা করি এর ফলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এবং সিমস ব্যাটারিটি চেঞ্জ করার জন্য আপনাদের সিপিইউটি খুলতে হবে। তো আপনাদের মাদারবোর্ডের এই জায়গায় সিমস ব্যাটারিটি থাকে, এখানে হালকাভাবে চাপ দিলেই ব্যাটারিটি খুলে যাবে এবং নতুন একটি ব্যাটারি এনে এখানে হালকাভাবে চেপে লাগিয়ে নেবেন। এর ফলেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আপনাদের মেশিনের বায়োস আপডেট করতে হবে। যেহেতু আমার মাদারবোর্ড কোম্পানি নেম এইচপি, তাই গুগলে সার্চ করব hp.com সাপোর্ট এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বায়োস ফার্মওয়্যার ডাউনলোড করে নেব। এরপর সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার এই অপশানটা চুজ করব। যেহেতু আমার ডেস্কটপ, তাই ডেস্কটপ অপশনটি বেছে নেব। এবার এখানে আমার মাদারবোর্ড মডেল নাম্বার টাইপ করব। আপনারা যদি আপনাদের মাদারবোর্ড মডেল নাম্বার এবং কোম্পানি নেম না জানেন, তাহলে উপরে ডান দিকে আইকনে হাত দিয়ে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন, যেখানে আমি দেখিয়েছি যে কী করে মাদারবোর্ড মডেল নাম্বার এবং কোম্পানি নেম খুব সহজেই বের করা যায়। এরপর উপরে বায়োস সিস্টেম ফার্মওয়্যার এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করে নেবেন। এখানে তিনটে অপশনস দেখতে পাবেন: আপডেট, ক্রিয়েট রিকভারি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং কপি। যদি আপনাদের মেশিন ব্লু স্ক্রিন আসার পরে অন হয়, তাহলে আপডেট করবেন, এবং যদি অন না হয় তাহলে অন্য মেশিন থেকে ক্রিয়েট রিকভারি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ করতে হবে। তো ক্রিয়েট রিকভারি ফ্ল্যাশ ড্রাইভ এটা আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকে আপনারা দেখবেন যে আপডেট কী করে করতে হয়। তাই আপডেটে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এবার আমি আমার মেশিনটি রিস্টার্ট করব এবং কিছুক্ষণ ওয়েট করবেন, একটু সময় লাগবে। এই প্রসেসটি কমপ্লিট হওয়ার পরে আশা করি আপনার কম্পিউটারে ওই সমস্যাটি আর থাকবে না। আমার হ্যাকন টেক চ্যানেলে কম্পিউটার এবং মোবাইল রিলেটেড সমস্যা সমাধানের ভিডিও বানিয়ে থাকি। এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।